আসসালামু আলাইকুম। আজকে একটা সেশন করব $10 থেকে $500। দেখা যাক পারি কিনা। আর আমি ট্রাই করব প্রাইজেশনের উপর বেস করে ট্রেড করার 100% অ্যাকুরেসি দিয়ে ট্রেড করার জন্য চেষ্টা করব। ওকে, আমরা এখন মার্কেট যাই। মার্কেটে আমি এখন ট্রেড করব ইউরো জিপি ওটিসি মার্কেটে। সো আমাদের মার্কেট কি করতেছে, মার্কেট একটা রেঞ্জিং মার্কেট ঢুকছে। রেঞ্জিং মার্কেট ঢুকে আমাদের বায়ার মোমেন্টাম ছিল, বায়ার মোমেন্টাম পরে আমরা সেলার ক্যান্ডেল আসছে। তো আমরা নেক্সট ক্যান্ডেল ডাউন দিকে ট্রেডটা প্লেস করছি। কেন ট্রেডটা প্লেস করছি, প্রিভিয়াসলি আমি একটা শিওর শট আপনাদের সাথে শেয়ার করছিলাম। শিওর শটটা আসলে কি, নিচে যদি বড় একটা উইক ছাড়ে আমাদের রেড ক্যান্ডেলে, পরেরটা আমি ডাউন দিকে ট্রেডটা প্লেস করব ওটিসির টেকনিকটা। তো সেই টেকনিকটা আমি এখানে অ্যাপ্লাই করছি আমার এই ট্রেডে। আমরা ডাউন দিকে ট্রেডটা প্লেস করছি, দেখা যাক আমার শেষ পর্যন্ত কি করে। প্রতিটা ট্রেডের পিছনে আমি আপনাদেরকে লজিক বলে থাকি, কেন কি কারণে ট্রেডটা প্লেস করতেছি। আপনারা যদি লজিকের সাথে ট্রেড করেন ম্যাক্সিমাম ট্রেড উইন হবেন। এমন না যে 100% আপনার একই চলে আসবে, আপনার মাঝে মাঝে লস হইতে পারে, তবে আপনার উইনের হারটা বেশি থাকবে, আপনি প্রফিটে থাকবেন বেশি। এটা হচ্ছে যে আপনার লজিক্যালি ট্রেড করার একটা অ্যাডভান্টেজ। তো শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স না, আরও এর বাইরেও অ্যাডভান্স প্রাইস অ্যাকশনের উপরে আপনি ট্রেডগুলো প্লেস করবেন, দেখবেন প্রফিটে থাকবেন। ওকে, আমরা নেক্সট ক্যান্ডেলে আপের দিকে ট্রেডটা প্লেস করব। যেহেতু আমাদের এখানে ভালোই সেলার আসছিল আর এটা মারবুজু ক্যান্ডেলের মতো তৈরি করতেছে, আমাদের এই ক্যান্ডেলে আপে দিয়ে ট্রেডটা প্লেস করব। এখানে আমরা আপে দিয়ে ট্রেডটা কেন প্লেস করছি, আমাদের এটা হচ্ছে যে মারবুজু ক্যান্ডেল, আর মারবুজু ক্যান্ডেলটা কোথায় এসে ক্লোজ করছে, আমাদের একটা বায়ার জোনে, আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেল থেকে মার্কেট আপের দিকে যাবে, এই কারণে আমি এটাতে আপের দিকে ট্রেডটা প্লেস করছি। আপনার লজিক দেখবেন কেন ট্রেডটা প্লেস করবো, আমি লজিকটা বুঝতে চেষ্টা করব। শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স করেন না, সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়াও আরো অনেক কিছু মার্কেটে আছে, ওগুলো শেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে প্রতিবারই ট্রেডের পিছনে লজিকগুলো বলি, শেখানোর চেষ্টা করি কেন আমি ট্রেডগুলো প্লেস করতেছি, আপনারা কি কি দেখে ট্রেডগুলো প্লেস করবেন। অনেকে অনেক কিছু শিখে ফেলছেন আমি জানি, তবে সব সময় আপনারা ডিসিপ্লিনে থাকবেন। ট্রেডিং এ ডিসিপ্লিনটা মেইন। আপনারা কয়টা ট্রেড করবেন, কয় ডলার প্রফিট করবেন, এটা টার্গেট রাখবেন। এর টার্গেটের বাইরেও যাবেন না, টার্গেট কম হলেও সমস্যা নাই, কিন্তু ওভার ট্রেড করবেন না, ট্রেড লিমিটের বাইরে ট্রেড করবেন না। এটা আমরা ডিপ প্রফিট করতেছি। আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা আপের দিকে ট্রেডটা প্লেস করব। এখানে আপের দিকে আমি কেন ট্রেডটা প্লেস করছি, এখানে আমরা আপের দিকে ট্রেড প্লেস করার কারণ হচ্ছে যে আমাদের গ্রিন ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেল 50% ক্রস করছে, ক্রস করার পরে ওভারল্যাপ করছে। ওভারল্যাপ কই করছে 50% লেভেলে। 50% লেভেল কই ছিল, আমাদের যে গ্রিনটা ক্লোজ করছে ওইটা একটু নিচে, আর রেড ক্যান্ডেল উইকে। তো এখানে আমরা আপে দিয়ে ট্রেডটা প্লেস করছি, আশা করি এখান থেকে আমার মার্কেট উপরের দিকে যাবে। প্রতিটা ট্রেডের পিছনে আমি লজিক যাওয়ার চেষ্টা করতেছি। লস হোক সমস্যা নাই, মাঝে মাঝে একটা দুইটা লস হইতে পারে, কিন্তু লজিক্যালি যদি ট্রেড করেন আপনি সবসময় প্রফিটেই থাকবেন। এটাও আমরা প্রফিট করব। অন্যদের অ্যাচিভমেন্ট দেখে আপনারা কখনো এই ফিল্ডে আসবেন না, কারণ সে কি করছে না করছে ওইটা দেখে আপনার কোনো কাজে আসবে না। আপনাকে অবশ্যই এটার পিছনে অনেক সময় দিতে হবে, অনেক নলেজ অর্জন করতে হবে, তারপর গিয়ে আপনি ট্রেডিং সাকসেস হইতে পারবেন। ট্রেডিং 1-2 দিনের জিনিস না। আমরা এই ক্যান্ডেলও ডিপ প্রফিট করতেছি। আমাদের নেক্সট ট্রেড আমরা আবার আপের দিকে ট্রেডটা প্লেস করব। আমরা এখানে আপের দিকে একটা ট্রেড প্লেস করব। আমাদের এখানে আপের দিকে ট্রেড প্লেস করার লজিক কি ছিল, আমাদের এনগালফিং লেভেল, আমাদের লেভেলের উপরে ক্লোজ করছে মার্কেট, জাম্প করছে, কই করছে আমাদের এনগালফিং লেভেলের উপরে। তো এনগালফিং লেভেলের উপরে কি লেভেল, এই কি লেভেলটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। এই জায়গায় আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে আমাদের কি লেভেলটা। এই কারণে আমি গ্রিনের সাথে মানে বায়ারের সাথে গিয়েছি, এখান থেকে আমাদের বায়ার হওয়ার চান্স অনেকটাই বেশি। আমাদের ফোর্থ স্টেপ কম্পাউন্ডিং, দেখেন ফোর্থ স্টেপ কম্পাউন্ডিং করে ফেলছি। আমরা চেষ্টা করব $10 থেকে $500 ট্রাই করার। আমরা এটা তো প্রফিট করব ইনশাল্লাহ। আসলে ট্রেডিং যারা করে তারা কখনো শো অফ করে না, আর যারা শো অফ করে তারা কখনো ট্রেডার হতে পারে না। তো আপনারা যদি কারো শো অফ দেখে আপনারা যদি তার কাছে যান, অবশ্যই বুঝবেন যে সে আপনাদেরকে লস করাইয়া আপনাদের টাকা দিয়েই শো অফ করবে। যার ট্রেডিং স্টাইল দেখে কিছু বুঝতে পারবেন তার কাছে যাবেন। এটাও আমরা প্রফিট। আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা একটু ভেবে চিন্তে ট্রেডটা প্লেস করব। আমরা একটু সাপোর্ট লেভেল চাইবো আমাদের রাউন্ড নাম্বার থেকে। ওকে, আমাদের এইখানে আপের দিকে ট্রেডটা প্লেস করছি। আপের দিকে আমরা কেন ট্রেডটা প্লেস করছি, এখানে হচ্ছে আমাদের বায়ার এন্ট্রি পয়েন্ট। এটা আমাদের একটু রিস্কি হয়ে গেছে। কেন রিস্কি হয়ে গেছে আমি বলি, উপরে যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেট যদি ফার্স্টে রেজিস্ট্যান্স লেভেলে যায় হিট করে, ওইখান থেকে আমাদের সেলার আসবে। আর যদি মার্কেট একটু ডাউনে আসে, যদি আমাদের
রাউন্ড নাম্বারটা হিট করে আমাদের বায়ার আসবে। সো আমাদের এই ক্যান্ডেলটা একটু হাই রিস্কি হয়ে গেছে 50-50 ট্রেড। তাও আমরা আশাবাদী, যেহেতু আমাদের পিছনে মোমেন্টাম আছে, বায়ার মোমেন্টাম আছে আর অর্ডার ফ্লো আছে, সেই কারণে এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে সবথেকে বেশি। মার্কেট এখন নিচেই থাক, আমি যতক্ষণ নিচে আছে মার্কেট আমাদের ফেভারে আছে। যদি মার্কেট উপরে চলে যায় মার্কেট আমাদের ফেভার থেকে থাকবে না, কারণ উপর থেকে আমাদের সেলার এন্ট্রি করতে পারে, কারণ উপরে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। সো রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট আমাদের ডাউনে আসতেই পারে। দেখা যাক, আমরা রিজনেবলি হিট করে ফেলছি এই ক্যান্ডেলটা, আমরা এটা উইন। আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন দিকে ট্রেডটা প্লেস করব। এই ক্যান্ডেল আরেকটু উপরে গেলে, আরেকটু উপরে যাক। ওকে, আমরা এখন এখান থেকে ট্রেডটা প্লেস করব। এখানে আমরা একটা ট্রেড কেন প্লেস করছি, আমাদের এই জায়গায় হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল প্লাস আমাদের ওভারল্যাপ লেভেল, দুই লেভেলই আছে। এই দুই লেভেল থেকে আমরা ডাউন দিয়ে এটা প্লেস করছি। আমাদের মার্কেট এক্স্যাক্টলি একেবারে লেভেল গিয়ে ক্লোজ করছে। তো সো এই জায়গা থেকে আমি ডাউন দিয়ে এটা প্লেস করছি। আমি 6টা স্টেপ কোম্পানি করে ফেলছি, 6 স্টেপ কোম্পানি করে ফেলছি, কোনো কাট ছাট ভিডিও না। উপরে আর নিচে আমাদের টাইমগুলো দেখতে পারেন, উপরে কোন টাইম চলতেছে আর নিচে তো চার্টের ভিতরে নিচে টাইমই আছে। এখন সবাই কি করে যে আপনার কম্পাউন্ডিং নামে এমন এমন ভিডিও ছাড়তেছে, কাট চার্ট করে আগেটা পিছে, পিছেরটা আগে, নিচের নাম্বারগুলো আপনার সবসময় টাইমটা চেক করবেন, নিচের টাইমটার উপরে কোন টাইমটা দেখে বুঝতে পারবেন এটা কি আসলে কাট চার্ট ভিডিও নাকি আসলে অরিজিনালি আপনার কোম্পানি করতে পারছে। তো এখন এইটাই চলতেছে, আপনার দেখতেছি ইউটিউব টিকটকে কাটছাট করে ভিডিও হজবড় বানিয়ে ওইখানে কোম্পানি আপনার দেখাইতেছে। এসব থেকে দূরে থাকবেন।